আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে গরুগুলারে ক্রিমির ইন্ডেকশন দিয়ে দিব চামড়ার নিচে আইভারমেকটিন গ্রুপের এমিকটিন প্লাস ইন্ডেকশনটা দিয়ে দিব। এই ইন্ডেকশনের কাজ হলো চামড়ার নিচে যে পরজীবী এবং পেটে যে বহিজীবীগুলো আছে, মানে চামড়ার নিচে যে পরজীবীগুলো আছে এগুলো তো ধ্বংস করে এবং হালকা পাতলা পেটের কৃমিও ধ্বংস করে। আপনারা এর আগেই ভিডিওতে দেখছেন যে প্রথমে গরুগুলো আনার পর আমি প্রাথমিক চিকিৎসা দিছি, এরপরে ক্রিমির ট্যাবলেট খাওয়াইছি, এরপরে কলজা ক্রিমি ইন্ডেকশন নাইট্রোনেক্স দিছি। এখন এই চামড়ার নিচে ইঞ্জেকশনটা দিয়ে দিব। আর এই ইঞ্জেকশনটা আমি এতদিন পরে দেওয়ার কারণ হলো যেহেতু আমি এগুলো লং টাইম পালন করতেছি। যেমন আমি এই রমজানের প্রথমে বিক্রি করবো, তো এই জন্য আমি এখন ইঞ্জেকশনটা দিছি, এরপরে ইনশাল্লাহ খাবার দাবার দিব। যেহেতু গরুগুলো আনার প্রায় 3 মাস হয়ে গেছে, আমি কিন্তু এতদিন বেশি খাবার দেন, এই সকাল বিকাল 2 কেজি 2.5 কেজি বা 3 কেজির মতো দানাদার দিছি। কিন্তু এগুলোর বডি ওয়েট অনুযায়ী এখন যদি আমি 3 মাস প্রজেক্টে গরু বিক্রি করতাম, এগুলো বডি ওয়েট অনুযায়ী 5 থেকে 6 কেজি দানাদার পাইতো। তো এই জন্য এখন একটু কম দিতেছে। এই ইঞ্জেকশনটা দেওয়ার পর আস্তে আস্তে খাবার শুরু করবো, খাবার দেওয়া শুরু করবো, যেহেতু রমজানের আর 4 মাস আছে। আর মাসালা দিলে এগুলা কিন্তু এই প্রায় অর্ধেকের অর্ধেক আইসা পড়ছে ইনশাল্লাহ। বডি যে মাংস যেগুলো অর্ধেকের অর্ধেক আইসা পড়ছে, 4 মাসে যেই পরিচর্যাটা তুমি ইনশাল্লাহ ফুল আইসা পড়বো। তো এই গরুগুলো আজকে মানে এত মানে এই অনেক দেরি করে কারণ আইছে বা সারাত কারণ আসছিল না, গরুগুলো অনেক ময়লা হয়ে গেছে, গরু ঘরটা অনেক ময়লা হয়ে গেছে। সকালে আসার পরে গরুগুলোর অবস্থা আপনাদেরকে দেখাইছে। আমরা অনেকেই আপনাদেরকে সাজানো গুছানো গুলা দেখাই, কারণ আপনারাও সাজানো গুছানো গুলা পছন্দ করেন, কিন্তু গরু আসলে সাজানো গুছানো না। সকালবেলা আসার পরে যে অবস্থা, যে আপনারা যারা নতুন গরু পালেন বা অনেকে গরু পালেন না, তারা হয়তোবা দেখলে বুঝতে পারবেন না। তো এখন প্রত্যেকটা গরুর চামড়া নিচে নিচে দিয়ে দিব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কতটুকু করে দিতেছে। যেমন এই আমি প্রত্যেকটা গরুরে 9 ml বা 10 ml করে দিতেছি। এই যে দোনটা বড় গরু আছে, দোনটা গরুরে 10 ml করে দিতেছি। আর এই যে যে কালো গরুটা, এই কালো গরুটার কিন্তু চর্মরোগ আসছিল, ওইটার আমি প্রায় আর 15-16 দিন আগে দিছি। আমি ওই ভিডিওটা দেখাইতে পারিনি একটু ব্যস্ততার কারণে। তো এই জন্য আমার এই কালা গরুটার আমি 4 ml করে দিছি, যেহেতু আমি 15-16 দিন আগে দিছি, তো আবার 15-16 দিন পরে আবার 4 ml করে দিয়ে দিছি। আর অনেক ভাই বলেন যে এই নাইট্রোনেক্স বা আইভারমেকটিন গ্রুপের এমিকটিন বা ভার্মিক এগুলো দেওয়ার পরে চামড়াটা ফুলে যায়। তো কোনো সমস্যা নাই, বা মাংসে না গেলে হয়। যদি চামড়াটা ফুলে যায় ওইখানে একটু গরম তাপ দিবেন বা কয়েকদিন পরে এমনিতে জায়গা। আর এই ইঞ্জেকশনগুলো যখন দেবেন, দেওয়ার পরে কিন্তু ভালো করে গোসল করে দেবেন, কারণ এই ইঞ্জেকশনটা দেওয়ার পরে শরীরে অনেক জ্বালা পড়া হয়ে যায়। এবং আজকে যে অবস্থা করছে, যেমন কালকে সারা রাত কারেন্ট ছিল না, প্রায় 12টা 1টা পর্যন্ত গোবর পরিষ্কার করছে, এরপরও মনে হয় যে গোবর যে ভরাইছে। আর ফিজিয়ান গরুগুলো কিন্তু অনেক ময়লা করে, এগুলো যেখানে মানে লাদবো ওইখানে আবার পারাইবো বা ওইখানেই শুইবো। তো এই আজকে মানে ডলতে ডলতে আমার অনেক কষ্ট হয়ে যাইতেছিল। এরপরও গরুগুলার ভালো করে পরিষ্কার করছে, কারণ যদি ময়লা শরীরে ময়লা থাকে ওইখানে আবার পশম উঠা যায় বা অনেক খারাপ দেখা যায়। তো আমি আপনাদেরকে দেখাবো যে কি পরিষ্কার করছে। আর এই পরিষ্কার করতে করতে আমার যে অবস্থা হইতেছিল বা এমন গরম পড়তেছিল যে আমার অনেক কষ্ট হইতেছিল এইগুলা পরিষ্কার করতে করতে। আর কিছুদিন আগে কিন্তু আমি একটা ভিডিও দিছি যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত কি ওষুধগুলা ব্যবহার করি। তো একের পর এক ভিডিও আসতেছে, আপনারা যে আগের ভিডিওটা দেখছেন হয়তোবা তারা বুঝতে পারবেন যে আমি এই এই যে আইভারমেকটিন গ্রুপের এটা নাইট্রোনেক্স এর পরে বলছে, এখন কিন্তু নাইট্রোনেক্স ইনজেকশন দেওয়ার প্রায় 1-1.5 মাস পরে কিন্তু আমি ইনজেকশনটা দিতেছি, কারণ এত যেহেতু আমি লং টাইম পালন করতেছি এই জন্য একটু মানে অনেক দিন পরে দিছি। আর ওই ভিডিওতেও আমার অনেক ভাই কমেন্ট করে বলছে যে ভাই এত ওষুধগুলো যদি ব্যবহার করি তাহলে গরু পাইলে লাভ করবো কতক্ষণে। যে ওষুধগুলো আমি দেখাইছি এই ওষুধগুলো কিন্তু মোটা তাজার ক্ষেত্রে একবারে গুরুত্বপূর্ণ, যদি আপনি মোটা তাজা করতে চান। অনেক মানুষের দেখবেন যে ভাই গরু মোটা তাজা হয় না, বারবার ফোন দেয়। আপনি যদি ওই গরুর পিছনে খরচ না করেন, ওইটার পিছনে যদি কষ্ট না করেন বা ভালো করে খাবার দাবার, যেমন একটা গরু সে মোটা তাজা করতে খাবার পাইবো 4 কেজি, আপনি যদি 1 কেজি খাবার দিয়ে মোটা তাজা করতে পারেন, ওই গরু কি মোটা তাজা হবে কিনা। মনে রাখবেন, গরু মোটা তাজা করার ক্ষেত্রে যদি আপনি কিপটামি করেন বা হিসাব করেন, গরু যখন খাইতেছে বা দেখবেন যে একটা গরুর হজম প্রক্রিয়া ভালো, তার 2 কেজি দানাদার দিতেছেন, তার হজম প্রক্রিয়া ভালো, তার গোবরটা শক্ত আছে এবং তার খাবার রুচি ঠিক আছে, তাইলে আর একটু বাড়ায় দিবেন। তখন দেখবেন যে গরুটার আরো ভালো করে গ্রোথ আসতেছে। আপনি গরুর ভালো করে খাওয়াইবেন না, ভালো করে পরিচর্যা করবেন না বা কৃমিনাশক করবেন না, আবার ওই গরু থেকে আপনি স্বাস্থ্য করে বা লাভের আশা করেন। তো এই যেই কোনো একটা কাজ বা যেই কোনো একটা জিনিস তার যেমন যত্ন করা লাগবে, তেমন খাবার এবং যে ওষুধগুলা মৌলিক যে ওষুধগুলা এগুলা কিন্তু দেওয়া লাগবে। তো এখন এই গরুগুলার ভালো করে পরিষ্কার করছি, পরিষ্কার করতে করতে আমার অনেক কষ্ট হয়েছে। তো পরিষ্কার করার পরে এখন খাবার দিয়ে দিছি, খাবার দেওয়ার পরে বাস খড় দিয়ে দিছি উপরে। আমার এই যে ফিজিয়ান যে 4টা গরু আছে এগুলা কিন্তু এই খড় আর পানির সাথে একটু ভালো করে মিশাই খাইতে চায়। আর এই যে সাদা গরু আছে সেটা শুকনা খাইবো। তো এই কাজ করতে করতে দেখেন আমার কি অবস্থা হয়েছে। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।